10 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল পর্যটন কেন্দ্র। আজ তার বেহাল দশা। পর্যটকরা এলে হতাশ হয়ে ফিরে যান। আলিপুরদুয়ারের বিশ্বকর্মা ঝোড়া আজ দুষ্কৃতীদের আখড়া। উঠছে পর্যটন কেন্দ্রের অর্থ নয় ছয়ের অভিযোগ। আলিপুরের মাদারিহাটে উত্তর ছ্যাকামারি গ্রামে বিশ্বকর্মা ঝোড়া 2022 সালে 100 দিনের প্রকল্পের আর্থিক সহযোগিতায় প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে এই ঝোড়াকে কেন্দ্র করে গড়ে ওঠে পর্যটন কেন্দ্র। ঝোড়ার পাশাপাশি এখানকার দিঘিকে মৎস্য দপ্তরের সহযোগিতায় হারিয়ে যেতে বসা দেশীয় মাছের সংরক্ষণ ও চাষের উপযোগী করে তোলার উদ্যোগও নেওয়া হয়েছিল। ছিল রকমারি ফুলের সম্ভার, দিঘিতে বোটিংয়ের ব্যবস্থা। গ্রামের মানুষের কর্মসংস্থানের পাশাপাশি পর্যটনের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই ঝোড়া। কিন্তু এখন জেলা প্রশাসন এই ঝোড়াকে পর্যটনমুখী করে তুলেছিলেন, কিন্তু আজ সবই যেন ইতিহাস। ভেঙে পড়েছে গোটা পর্যটন কেন্দ্রটি। নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে আজ এই এলাকার অবস্থা শোচনীয়। অভিযোগ, সমবায়ের কিছু সদস্যরা এই পর্যটন কেন্দ্রের অর্থ নয় ছয়ের সঙ্গে যুক্ত। 2 বছর ধরে কোনো পরিচর্যা নেই, কোনো কিছু নেই। যা ছিল স্পিড বোট তো না, ওই সাইক্লিং বোট থেকে শুরু করে আমাদের ফুলের বাগান টাগান এগুলো সব নষ্ট হয়ে গেছে। কেউ কোনো পরিচর্যার অভাবে এখন ওটা কেউ যাই না, পর্যটক যাচ্ছে না। আমরা ইমিডিয়েট ওটা ব্যবস্থা নিচ্ছি, প্রশাসনের সাথে কথা বলে। আমাদের মানরেগা স্টেটে এখন তো চলছে না, তো একটু ডিলে হয়েছে, কিন্তু আমরা ডিস্ট্রিক্ট অথরিটির সাথে কথা বলে এটা বাকি অন্য ডিপার্টমেন্ট যেরকম ট্যুরিজম ডিপার্টমেন্ট বা ফিশারিজ ডিপার্টমেন্টের সাথে কথা বলে যদি কিছু করা যায় সেটা আমরা আলোচনার মাধ্যমে করব। স্থানীয়রাও চাইছেন দ্রুত এলাকার পুনরায় সৌন্দর্যায়ন করা হোক। টিকিট দিতে দিশা পাইনি, এখানে টিকিট দেওয়া দিছে। এখনো যে লোক আসে, ওই খালি আসলে তো আমাদের বাড়িতে ঢুকে আমাকে জিজ্ঞাসা করে, কি বলবো, আমারও লজ্জার ব্যাপার। আমি তো অনেক জমিন দিছি রাস্তাঘাটের জন্য, আমি অনেক তেজ সহ্য করছি। এটা এই পুকুরের জন্য এই রাস্তাটা আমি অনেক জমিন দিয়ে দিলাম, যে পুকুরটা হবে এখানে পার হবে, অনেক ভালো সুবিধা হবে, আমারও সুবিধা হবে, আমার বাচ্চা কাচ্চা দোকান পাশার করে খাবে, এটা তো আমারও আশা ছিল। এখন বন্ধ হয়ে গেল। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। এই বিশ্বকর্মা ঝোড়া পর্যটন কেন্দ্রটি আবার কবে নতুন করে চালু হয় সেদিকেই তাকিয়ে সকলে। আলিপুরদুয়ার থেকে তপন দেবের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।